এই যে আপনাদের ধনী, ধনী কে জানেন? ধনী মানেই হচ্ছে রাধা রানী। এবার রাধা রানীকে দর্শন করতে যাচ্ছেন বৃন্দাবনে, রাধা রানীর কৃপা পাবেন। বৃন্দাবনে গেলে কি রাধা রানীর দর্শন আগে করতে হয়? রাধে রাধে না বললে কেউ শুনবে না, রাধে রাধে বলতেই হবে। এই যে রাধে রাধে না বললে, রাধে রাধে ধ্বনি উলুধ্বনি করতে করতে যখন আপনি বৃন্দাবনে যাবেন, তখন সবাই ভাববে হ্যাঁ এবার রাধা রানীর ভক্তেরা সবাই এসেছে। তাহলে সবাই মিলে চলুন রাধে রাধে নাম করতে করতে আমরা বৃন্দাবন দর্শন করে আসি। সবাই মিলে একবার জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় বাঁকে বিহারি লাল কি, বৃন্দাবন ধাম কি। मेरे बांके बिहारी लाल मेरे बांके बिहारी
पटका। सूरतिया पे मन मोरा अटका, प्यारा लगे तोरा पीला पटका। तेरी ते ही मेरी तोरे ते ही मेरी चार, तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। ताले ताले मुरलिया पे मन मोरा अटका, प्यारा लगे तोरा नीला पटका। हाँ तोरी मुरलिया पे मन मोरा अटका, प्यारा लगे तोरा नीला पटका। घूंघर वाले तेरे घूंघर वाले बाल, तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। राधे 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 राधे। बोलो राधे 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 आस्ते कोई আমি তো শুনতেই রাধে রাধে कोई আরো জানে শুনতে পাচ্ছি না রাধে 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 রাধे राधे 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 वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे सात कुंड में राधे राधे सात कुंड में राधा कुंड में राधा कुंड में राधे 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 जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे सुनते पाচ্ছি না राधे राधे सुनते पाচ্ছি না राधे 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 जोर से बोलो सबसे बोलो प्रेम
করেছে। আহা কি সুন্দর মায়েরা, আপনারা কত ভালো। সব জায়গায় আমি এমন পাই না, মায়েরা উলুধ্বনি করে না, কিন্তু এখানে আপনাদের না বলতেই দেখছি আপনারা কত সুন্দর উলুধ্বনি করছেন, হরিধ্বনি করছেন। এটাই তো চাই। ধ্বনি না হলে কি বৃন্দাবনে যাওয়া যায়? আপনারা বলুন তো, যাওয়া যায় না। তাই ধ্বনি দিতে হবে, তাই না? যেটুকু সময় আমরা কীর্তনের আসরে বসে আছি, আমরা বাড়িতে যেয়ে তো প্রচুর সময় পাবো, ঘুমাতে পারবো, খেতে পারবো, গল্প করতে পারবো, সিরিয়াল দেখতে পারবো, কিন্তু এই হরিনাম, এই যে হরিনামটা এই শেষ হয়ে গেলে আবার তো 1 বছরের অপেক্ষা, আর তো পাওয়া যাবে না। কার ভাগ্যে হবে কি না, আর ভাগ্যে হবে কি না। তাই যেটুকু সময় এসেছি সেটুকু সময় আমরা হরির নামে আমরা মেতে থাকবো। কীর্তন শুনতে এসে সব সময় দুটি বাহু তুলে হরিবল বলতে হয়, করতালি করতে হয়, উলুধ্বনি করতে হয়। রাধে শ্যাম। চলুন এবার আমরা ব্রজলীলায় প্রবেশ করি। আজ মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন মাঝে গোবিন্দ আমার সখাগণের সঙ্গে বিনোদ খেলাতে মেতে আছে। কেমন ভাবে বিনোদ খেলা খেলছে? শ্রীরাম সুদাম দাম বসুদাম দাদা বলরামকে সঙ্গে নিয়ে আজু খেলতো, আজু খেলতো, আজু খেলতো, খেলত 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 রাম সুন্দর। আজু খেলতো, আজু খেলতো, খেলতো রাম সুন্দর শ্যাম, খেলতো রাম সুন্দর শ্যাম। প্রিয় শ্রীরাম সুদাম শোনে, প্রিয় শ্রীরাম সুদাম শোনে। আজ প্রিয় শ্রীরাম সুদাম শোনে, প্রিয় শ্রীরাম সুদাম শোনে। ভবনে শ্যামলী ধবলি শ্যামলি ফুকরে, ধবলি শ্যামলি ফুকরে। তাকে আয় ধবলি আয় শ্যামলী, তাকে আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলী, আয় ধবলি আয় শ্যামলি। তাকে আজ খোকারিয়ে শ্রীদাম বলে আয় ধবলি আয় শ্যামলী। আজ ফুকারিয়ে শ্রীদাম বলে আয় ধবলি আয় শ্যামলি। খোকারিয়ে শ্রীদাম বলে আয় ধবলি আয় শ্যামলী। ফুকারিয়ে শ্রীদাম বলে আয় ধবলি আয় শ্যামলি। আগমনি গমন স্বামী,
আগমনে গাব নম স্বামী লীলায় খেলত গোঠ বিহারী আগমনে গাব নম স্বামী লীলায় খেলত গোঠ বিহারী নাসির মামুদ করত হিরায় নাসির মমত কটত গিয়ন নাসির হায় হায় নাসির নাসির মামুদ করত হিরায় নাসির মামুদ করত হিরায় চরণে শরণ দানহি চরণে শরণ দানহি। একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন? গানটি যে লিখেছে যিনি, গানটি যে লিখেছেন যিনি, তার নামটা আপনারা লক্ষ্য করেছেন? আজও খেলতো 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 রাম সুন্দর শ্যাম। এই গানটি যে লিখেছেন, রাম এবং শ্যাম, বলরাম আর শ্যাম সুন্দর দুই ভাইতে খেলা করছে বনমাঝে সকল সখাগণকে সঙ্গে নিয়ে। এই গানটা লিখেছেন কে? নাসির মামুদ। তিনি কোন ধর্মের মানুষ বুঝতে পারছেন? নাসির মামুদ কোন ধর্মের মানুষ? আমাদের ধর্মের নন, উনি ইসলাম ধর্মের মানুষ। আজকে আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা কি করছি, আর তারা আমাদের ধর্মের না হয়েও কি করছে। কত সুন্দর গান রচনা করে গেলেন, শুধু উনি নন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, উনিও আছেন। উনি যে এত সুন্দর গান রচনা করে গেলেন, হে গোবিন্দ রাখো চরণে, সখী শেহরি কেমন বল, আরো কত গান, অজস্র গান তিনি রচনা করে গেছে। তারা ইসলাম ধর্মের মানুষেও ভগবানকে চিনতে পারলো, আর আমরা ভগবানকে কাছে পেয়েও তাকে চিনতে পারলাম না। না তার নাম করি, না তাকে ভজন করি, কোনো কিছুই আমরা করি না, তাকে চিনি না। গৌর হরিকে, গৌর হরির জন্ম তারিখে আমরা বলতে পারবো না। তিনি আমাদের জগৎ পিতা, আমাদের জন্মদাতা। তিনি এসেছিলেন বলে আজ নাম পেলাম, তাকে আমরা চিনি না। আজ যে তিনি এই গানটি রচনা করলেন, আজও খেলতো খেলতো রাম সুন্দর শ্যাম, কত সুন্দর গান। আজ গোবিন্দ আমার যখন বিনোদ খেলায় মেতে আছেন, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সকলকে নিয়ে, এমন সময় শুনতে পেলে যে প্রেয়সী বিরজার কান্নার ধ্বনি, প্রেয়সী বিরজার কান্নার ধ্বনি শুনতে পেলেন। গোবিন্দের আর খেলা ভালো লাগলো না যখনই প্রেয়সী বিরজার কান্নার ধ্বনি শুনতে পেলেন, তাই সঙ্গে সঙ্গে খেলার স্থান পরিত্যাগ করলেন। শুধু তাই নয়, পরিত্যাগ করলেন সখাগণের সঙ্গ, পরিত্যাগ করে গোবিন্দ আমার একাকী চললে কোথায়? সখাগণ সঙ্গ। আজ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ
বিভিন্ন পথে ভাবিনি মনোরথে আজ চলিল বিভিন্ন পথে ভাবিনি মনোরথে চলিল বিভিন্ন পথে সাধিতে মনোমথ আরে শান্তিতে শান্তিতে মনোরথ আজ ভাবিতে ভাবিতে চলিল না গো। আজ ভাবিতে ভাবিতে চলিল না গো আজ ভাবিতে ভাবিতে আজ চলিল না গো। ভাবিতে ভাবিতে চলিল না গো আজ একাকিনী বিপিন পথে আজ ভাবিতে ভাবিতে চলিল না গো। অমনি একাকী বিপিন পথে আজ সৃজমনায় অভিমুখে বিভিন্ন পথে সৃজমনায় অভিমুখে একাকী বিপিন 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 পথে সৃজমনায় অভিমুখে আজ ভাবিতে ভাবিতে চলিল না গো সাধিতে মনোমত সাধিতে মনোমত সাধিতে মনোমত আজ গোবিন্দ আমার এমন সময় বিরজার কুঞ্জে গেলে দেখুন এবার একটু একটু বুঝুন এই যে আজ নৌকা বিলাস লীলা আমরা শ্রবণ করছি এই নৌকা বিলাস লীলা কেন হলো নৌকা বিলাস কাকে বলে কেন হলো এই নৌকা বিলাস লীলা এইটাই আমি আপনাদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনুন একদিন গোবিন্দ আমার বিরজার কুঞ্জে গেলে আর দ্বারে দরজাতে প্রহরী রূপে রাখলেন কাকে শ্রীদামকে শ্রীদামকে দ্বারে প্রহরী রূপে রেখে গোবিন্দ চলে গেলে বিরজার কুঞ্জ মাঝে এমন সময় এই মুহূর্তে রাধারানীর কাছে ছুটে গেলেন রাধারানীর অষ্টসখীর মধ্যে এক সখী বৃন্দা ছুটতে ছুটতে যাচ্ছে রাধে রাধে সর্বনাশ হয়ে গেছে রাধে সর্বনাশ হয়ে গেছে চল চল এক্ষুনি চল আমার সঙ্গে রাধারানী বলছেন কি রে বৃন্দা এই সময় আমি কোথায় যাব আর তুই কি সর্বনাশের কথা বলছিস এখন এত কিছু খুলে বলার সময় নাই তুই আয় আমার সঙ্গে তুই কি হয়েছে
বলছে বৃন্দা আমার সঙ্গে বলবি তো, আগে বল তারপরে তো যাব। রাধে সর্বনাশ হয়ে গেছে, আমি দেখে এলাম তোর বধূ এই মাত্র বিরজার কুঞ্জে গেল। যেই কথা বলেছে রাধারানী তখন সমস্ত গৃহকর্ম ফেলে রাখলেন। কি বললি তুই, কি বললি? দাঁড়া একটু দাঁড়া। এই বলে রাধারানী সমস্ত গৃহকর্ম ফেলে রেখে ছুটে গেলেন বিরজার কুঞ্জে। বিরজার কুঞ্জে যেয়ে দেখলেন কি সত্যি সত্যি তো শ্রীরাম দ্বার রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। তাই রাধারানী শ্রীরামকে বলে, শ্রীরাম দ্বার ছেড়ে দে, সরে যা সরে যা, আমি বিরজার কুঞ্জে যাব। শ্রীরাম বললেন, না রাধে, সখা এখানে আমাকে দাড়ি রূপে রেখে গেছে আর বলেও দিয়েছে যে আমার বিনা অনুমতিতে কখনোই দ্বার ছাড়বি না, অতএব আমি এই দ্বার ছাড়তে পারবো না, তুই ফিরে যা। শ্রীরাম এত বড় স্পর্ধা তোর, তুই আমার মুখের উপরে এত বড় কথা বলছিস, দ্বার ছেড়ে দে। না রাধে, আমার প্রাণ থাকতেও এই দ্বার আমি কোনোদিন ছাড়তে পারবো না, সখা না বলা পর্যন্ত এই দ্বার আমি ছাড়বো না। শ্রীরাম তুই কিন্তু আমার কথা অমান্য করে মস্ত বড় ভুল করছিস, এখনো বলছি, শেষ বারের মতো বলছি, দ্বার ছেড়ে দে। শ্রীরাম তখন বলছে, আমি ছাড়বো না, এই দ্বার আমি ছাড়তেই পারবো না, তুই ফিরে যা। যেই কথা বলেছে রাধারানী আরো প্রধান্বিত হলেন আর বলেন, শ্রীরাম তুই আমার মুখের উপরে এত বড় কথা বললি? শোন, আমি যদি কৃষ্ণ প্রেয়সী হয়ে থাকি তাহলে আমি জোরপূর্বক ওই দ্বার আমি ভেদ করব। এই বলে যেই দ্বার ভেদ করতে গেলেন জোরপূর্বক, অমনি শ্রীরাম দুই হস্ত দ্বারা না বলে বাধা প্রদান করলেন। যখন বাধা প্রদান করলেন, শ্রীরামের হস্ত রাধারানীর অঙ্গে স্পর্শ হলো। তখনই রাধারানী ক্রোধে অভিশাপ দিলেন, যে অঙ্গে কৃষ্ণ শত তুলসী চন্দন দিতে যে হস্ত কাঁপে, সেই হস্তে তুই করলি কিনা করাঘাত, আসুরিক প্রভাব। আমি তোকে অভিশাপ দিলাম, তোকে দৈত্য কুলে যেতে হবে, তোকে দৈত্য কুলে যেতে হবে, তোকে দৈত্য কুলে যেতে হবে। যেই অভিশাপ দিলেন, সঙ্গে সঙ্গে শ্রীরাম রাধারানীর চরণে আছাড় খেয়ে পড়লেন। রাধে রাধে, তুই আমাকে ক্ষমা কর রাধে, এই অভিশাপ আমায় দিস না, এই অভিশাপ আমায় দিস না। না, তুই মস্ত বড় ভুল করেছিস, আমার কথা অমান্য করে তুই মস্ত বড় ভুল করেছিস, তোকে দৈত্য কুলে যেতে হবে, শঙ্খচূড় নাম ধারণ করে তোকে দৈত্য কুলে যেতে হবে, এটাই আমার কথা, আমার কথা মিথ্যা হবে না। না রাধে না, তুই কি বলছিস? আমি দৈত্য কুলে যাব কি করে? কারণ আমি যে সখার সঙ্গ পরিত্যাগ করে আমি এক মুহূর্ত থাকতে পারি না। আর কেমন করে আমি অসুর কুলে যাব রাধে বল? যে সখার সঙ্গ পরিত্যাগ করে আমি একটা মুহূর্ত থাকতে পারি না, আমি কেমন করে অসুর কুলে যাব? তুই দিস না, এই অভিশাপ আমাকে দিস না রে, এই অভিশাপ তুই ফিরিয়ে নে রাধে, রাধে এই অভিশাপ আমায় দিস না, ফিরিয়ে নে, ফিরিয়ে নে। কিন্তু রাধারানী যখন কোনো মতেই অভিশাপ ফিরিয়ে নিলেন না, শ্রীরাম তখন বললেন, বেশ, এত ক্ষমা চাইলাম, তাও তুই অভিশাপ ফিরিয়ে নিলি না তো, বেশ, তাহলে তুইও শুনে রাখ রাধে, কৃষ্ণ গর্বের গর্বিতা হয়ে তুই আমাকে অভিশাপ দিলি, আমিও যদি সখার সঙ্গ করে থাকি তাহলে আমিও তোকে অভিশাপ দিলাম।
কৃষ্ণ দাসী বলে তোর বড় গর্ব, তাই না? কৃষ্ণ দাসী বলে তোর বড় অহংকার। তুই একা কৃষ্ণকে ভালোবাসিস, আর অন্য কেউ কৃষ্ণকে ভালোবাসে না। কৃষ্ণ তোর একার, তাই না? মনে রাখিস, কৃষ্ণ তোর একার বলে তুই যে বেঁধে রাখতে চাইছিস, কৃষ্ণ কোনোদিন তোর একার হবে না। কৃষ্ণ এই জগতে সবার, তাই তুইও মনে রাখিস। কৃষ্ণ দাসী বলে তোর যে এত গর্ব, এত অহংকার, সেই গর্ব আর বেশি দিনের নয়। ওই কৃষ্ণ বিহনে তোকে 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 100 বছর কাঁদতে হবে। ওই হা কৃষ্ণ গোবিন্দ বলে তোকে 100 বছর কাঁদতে হবে, কাঁদতে হবে, কাঁদতে হবে। তুই মিলিয়ে নিস রাধে, এই অভিশাপ আমি তোকে দিলাম, তোকে 100 বছর কাঁদতে হবে কৃষ্ণ বিহনে। যেই দুজনে দুজনকে অভিশাপ দিলে, ওদিকে কিন্তু আমার অন্তর্যামী গোবিন্দ তিনি ঠিক বুঝতে পারলে যে নিশ্চয়ই দ্বারে আমার রাধা রানী এসেছে। এ কথা বিরজাকে বলতেই বিরজা যেই রাধা রানীর কথা শুনতে পেয়েছে যে রাধা রানী এসেছে, সঙ্গে সঙ্গে বিরজা রাধা রানীর ভয়ে ভীত হয়ে গলে জল হয়ে নদী রূপা হলে। আর যখন গলে জল হয়ে নদী রূপা হয়ে গেলেন, গোবিন্দ ভয় পেয়ে কি করবে, একটা কাল ভুজঙ্গ রূপ ধারণ করে বিরজার বুকে সাঁতার খেলতে লাগলেন। বিরজা কুঞ্জে প্রবেশ করেই রাধারানী দেখলেন যে বিরজাও নাই, আবার কৃষ্ণও নাই। একি কোথায় গেল সবাই? এই তো এখনই এখানে ছিল, কোথায় গেল? হঠাৎ দেখতে পেলে যে একটা জলাশয়, তার মধ্যে একটা কাল ভুজঙ্গ সাঁতার খেলছে। রাধারানীর আর বুঝতে বাকি রইল না যে আসলে এর মধ্যে কি হয়েছে। রাধারানী তখন বললেন, আচ্ছা এবার বুঝতে পারলাম, এবার আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। ছি 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 ছি, লম্পট শতঘরিয়া, তুমি বিরজার বাসনা পূর্ণ করতে পারোনি বলে এখানে কাল ভুজঙ্গ হয়ে সাঁতার খেলছো? বেশ, খেলো খেলো, তবে একটি কথা মনে রেখো, তোমার মজা কিন্তু আমিও দেখাতে পারি। তুমি একা চাতুরালি জানো না, চাতুরালি কিন্তু আমিও কম জানি না। তুমি শুধু দেখো এবার আমি কি করি। এবার রাধারানী ক্রোধান্বিত হয়ে গায়ের ময়লা তুলে মাটিতে নিক্ষেপ করল, আর সঙ্গে সঙ্গে রাধারানীর অঙ্গের ময়লা হতে সৃষ্টি হলো একটা ময়ূরের। এবার আমরা তো সকলেই জানি মাঝে ময়ূরের আহার্য বস্তু সাপ, ময়ূর তো সাপ খায়। রাধারানী তখন সে ময়ূরকে বললেন, ময়ূর, ওই যে দেখছো কাল সর্পটা খেলা করছে, ওই কাল সর্পটাকে আমার কাছে ধরে নিয়ে এসো। ময়ূর তখন রাধারানীর আদেশ মাথায় নিয়ে সেই কাল সর্পটাকে ঠোঁটে করে ধরে এনে রাধারানীর চরণ প্রান্তে যেই রেখেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ মূর্তিমন্ত হয়ে বলছে, রাধে, ওগো প্রেমময়ী, তুমি আমায় চিনতে পেরেছো? আমি জানি তুমি আমায় ঠিক চিনতে পারবে। তাই শোনো প্রেমময়ী, তোমাকে আমি কথা দিলাম, তোমার অঙ্গের ময়লা হতে যে ময়ূরের জন্ম হয়েছে, ওই ময়ূরের পাখা আমি আমার চূড়া পরে চিরদিন রক্ষিত রাখব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই দিন হতে কিন্তু আমার গোবিন্দের চূড়া পরে ময়ূরের পাখা। আর শ্রীরামকে বললেন, সখা শ্রীরাম,
কাঁদছিস? কাঁদিস না সখা, তুই অসুর কোলে শঙ্খচূড় হবি বলে তোর দুঃখ হচ্ছে। দুঃখ করিস না, আমি তো আছি, আমি তোর সখা, আমি তোকে উদ্ধার করব। আমি তুলসীর সতীত্ব হরণ করে তোকে উদ্ধার করব, তুই কাঁদিস না। আর বিরজাকে বলছে, বিরজা তুমিও কেঁদো না, তুমি হবে ভৌম বৃন্দাবনে। এই দেখুন আরেকটি বৃন্দাবন কটি? বৃন্দাবন হচ্ছে তিনটি, একটি গোলক বৃন্দাবন, একটি ভৌম বৃন্দাবন এবং একটি হৃদ বৃন্দাবন। তাই বললেন, শোনো বিরজা, তুমি হবে ভৌম বৃন্দাবনে। কালিন্দী যমুনা হয়ে যেদিন যাবে, আমি এবং রাধারানী নৌকা বিলাস ছড়ে সেদিন তোমার বুকে সাঁতার খেলবে। এই যে গঙ্গা যমুনা, ওই যমুনাই হচ্ছে বিরজা। তাই গোবিন্দ বললে, তোমার মনোবাসনা তো আজ আমি পূর্ণ করতে পারিনি, তাই তোমার মনোবাসনা পূর্ণ হবে সেদিন যেদিন আমি আর রাধারানী নৌকা বিলাস ছলে তোমার পক্ষে সাঁতার খেলবো। সেদিন কি হবে জানো? তোমার মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে। যেদিন তুমি যমুনা হবে, মনোবাসনা পূর্ণ হবে, যেদিন তুমি যমুনা হবে। আমরা রাধা কৃষ্ণ বিলাস করব, যেদিন তুমি যমুনা হবে। আমরা রাধা কৃষ্ণ বিলাস করব। যেদিন তুমি যমুনা হবে। তোমার মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে। তোমার মনোবাসনা সেদিন পূর্ণ হবে। আর রাধারানীকে বললেন, রাধে ওগো প্রেমময়ী, আমার বৃন্দাবনেশ্বরী, তুমিও কেঁদো না। তোমায় আমি কথা দিলাম, তোমায় আমি বাহির ছেড়ে গেলেও তোমার এই হৃদ বৃন্দাবন হতে আমি কোনোদিন যাব না গো। এই হলো নৌকা বিলাস লীলার তাৎপর্য। তাই গোবিন্দ আমার বিরজা শ্রীদাম ও রাধারানীর কথা ভাবতে 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 যমুনার তীরে এসে উপনীত হলেন। আর যমুনার জলে নিজের প্রতিবিম্ব দর্শন করে নিজের রূপে মুগ্ধ হয়ে বলছি, বাহ অপূর্ব অপূর্ব, কিন্তু আমি এত সুন্দর, আমি আমি এত সুন্দর কবে বা হলাম, কবে বা হলাম, কবে বা হলাম, আমি কবে বা হলাম, আমি এতই সুন্দর কবে বা হলাম, আমি এতই সুন্দর কবে বা হলো। এতই সুন্দর কবে বা হলাম, আমি এতই রূপের কবে বা হলাম, আমি এতই রূপের কবে বা হলো। ওই লোকে লোকে আমায় কালো বলে, আমি এতই সুন্দর কবে বা হলাম, বলে লোকে আমার কালো বলে। ওই প্রতিবিম্ব দেখে বলে, লোকে আমার কালো বলে। প্রতিদানি দেখে বলে লোকে আমার কালো বলে। প্রতিবিম্ব দেখে বলে, লোকে আমার কালো বলে। প্রতিবিম্ব দেখে বলে, এত এতই সুন্দর কবে বা হলাম। গোবিন্দ আমার যেই না মাত্র যমুনার জলে পদ দিয়েছেন, অমনি যমুনার বড় আনন্দ হলো। গোবিন্দ পদ নিজ বক্ষে পেয়ে, তাই যমুনা আনন্দ ভরে কি করলো, যেন উছলি উছলি পড়ছে। কেমন ভাবে, যেন উছলি 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 পড়ছে, উছলি 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 পড়েছে। উছলি 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 পড়ে, যেন উছলি 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 পড়েছে। শ্রী যমুনা মা উছলি উছলি
মিষ্টি যমুনামা উছলি 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 কুল পড়েছে ভেঙে ভেঙে পড়েছে ফুল ভেঙে ভেঙে পড়েছে ভেঙে পড়েছে ফুল ভেঙে ভেঙে পড়েছে উঁচু কুল হতে নিচু কুলে ভেঙে ভেঙে পড়েছে উঁচু কুল হতে নিচু কুল ভেঙে ভেঙে পড়িছে উঁচু কুল হতে নিচু কুলে মহাতরঙ্গ ভরে কুল হতে নিচু কুলে মহাতরঙ্গ উঁচু ভরে কুল হতে নিচু কুলে মহাতরঙ্গ উঁচু কুল হতে নিচু কুলে মহাতরঙ্গ ভরে ভেঙে পড়ি ভেঙে ভেঙে ভেঙে